হয়েছে। দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমন ভাবে বয়ান উৎপাদন করা হয়েছে, ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে ৩৬ জনে হলো তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালে তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম দিয়েছিল, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন একটু আগে, মুফতি হানজালা সাহেব পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি এই ধরনের যে মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময় তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে নতুন করে ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে অনেকে বলে যে যা কিছু আমরা বলি এগুলা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না। আমাদের কাছে বড় মিডিয়া আছে, এটা জানেন তো কি? এটার কারণে কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে হলো একটা দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানে স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আজকে যিনি এখানে এসেছেন মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90 সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার আবার। তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকে জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশী হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যে চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আপনার তথ্য অনুসন্ধান করে শাপলাদের পর্দার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। শেষ কথা যেটা বলবো, হেফাজতে ইসলামের সেই শাপলায় যারা এসেছিল, মেসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করবো ইনশাআল্লাহ। ইসলামের স্বার্থে যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিন মধ্যে যেমন শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চান। এই বিচার যদি না করতে পারেন তাহলে তারা মনে করবে, তাহলে তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহ বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার কোথায়
সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন। বিজেপির রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে, ফরেন পলিসি কনসিকুয়েন্স আছে, ক্রস বর্ডার টেরোরিজম ক্রিয়েট করা হবে। কয়েকদিন পরে দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী লোকদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছে না গত কয়েকদিন আগে? আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি বলে কি হয়েছে? পুলিশ এই নাটক দিয়ে বেশি দূর যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নাটক করা হচ্ছে, বিমান বাহিনীতে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। তেহরিকে তালেবান পাকিস্তান ভারতের রয়ের টাকায় ফান্ডিংয়ে চলে, এই গল্প কি আমরা জানি না? আমরা হাওয়া খেয়ে বেড়াই। অতএব এই জঙ্গি নাটক, তেহরিকে তালেবান পাকিস্তানের নাটকের খেলা বন্ধ করতে হবে। যেই নাটক ফ্লপ করছে, যেই নাটক সিনেমা হলে গিয়ে কেউ দেখে নাই গত 17 বছর, সেই নাটক আগামী দিনে মঞ্চস্থ করে আপনার শেয়ার বাজারে কোনো দর পতন ঠেকাইতে পারবেন না। আমরা একসঙ্গে এক কারাগারই ছিল। সুধীবন্ধু, আমি কথাটা শেষ করতে চাই একটা কথা বলে। শুধু একটা 5ই মের সমাবেশকে নিয়েই কিন্তু এই ঘটনা ঘটেনি। এর একটা ইতিহাস, এর একটা প্রেক্ষাপট, এর একটা তাৎপর্যপূর্ণ পেছনের কিছু খবর আছে, ঘটনা আছে। সংক্ষেপে কথা হলো এই, তদানীন্তন কর্তৃত্ববাদী শাসক ক্ষমতা এসে একের পর এক যেসব পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামী চেতনা, মূল্যবোধ, জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক, মুরতাদ, আগ্রাসী আধিপত্যবাদীদের দালালরা যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো, প্রিয় নবীর চরিত্র হরণ করে ব্লগাররা যেভাবে শুরু করলো, এবং যুদ্ধ অপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোন জুডিশিয়াল ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন। তিনি সরকার প্রধানমন্ত্রী, এদিকে শাহবাগের আরেকটি সরকার হয়েছে, ইমরান এই সরকারের জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী বলতে লাগলেন আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। উস্কে দিয়ে আদালতের বিচার থামিয়ে আইন পরিবর্তন করে, যা বাংলাদেশে এবং দুনিয়ায় নাই, যিনি সাজাপ্রাপ্ত হন তিনি সাজা কমাবার আবেদন করেন, সেই সাজা বৃদ্ধির আইন বানিয়ে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা সহ পরবর্তীকালে জুডিশিয়াল লোকেরা বিস্মিত হয়ে বলেছে যে এটা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, জেনোসাইড অফ জাস্টিস। যে হত্যাকাণ্ডের সাথে যে লোকদের সম্পর্ক নাই, এইটা নিয়ে আলেম ওলামা, ইসলামপন্থী জনতা ক্ষিপ্ত হয়ে পড়ল। 5ই মে এই ঘটনার আগে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম, ইসলামী জনতার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসকদের জুলুম নির্যাতন, সংবিধান থেকে ইসলামী চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র এমন ভাবে হচ্ছিল, তার একটা আউটবাস্ট হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এবং সেই মহাসমাবেশ কোন দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। নৃশংসভাবে সেদিন সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ, আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা হচ্ছে ওই দিন কালো রাত্রি এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? অথচ তদন্তের ট্রাইব্যুনালে আজকে অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেখানে বিচার চলছে, যেমন জুলাই হত্যাকাণ্ডের, শাপলা হত্যাকাণ্ডের। ধীরে ধীরে তদন্তে 62 জনের উপরে হত্যার তো প্রমাণই পাওয়া গেছে, নিখোঁজ আছে। এজন্য আমরা মনে করি এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। দীর্ঘকালের ইসলামী জনতার প্রতি যে
কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের একটা বিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ রুখে দাঁড়িয়েছিল। পরবর্তী 24শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, 13 সালের মেয়ের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের 18 কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে কিন্তু 24শে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই